আর তোমরাও দেখবে যখন এই টাইপের প্রশ্ন দেখবে, যে কোনো এক্সামে দেখো না কেন, তোমরা স্টপ ওয়াচ লাগিয়ে দেখবে, হার্ডলি বড় জোর 3 থেকে 4 সেকেন্ড, এর বেশি সময় তোমাদের লাগবে না। তুমি যদি জিরো অঙ্ক হও না, মানে কিছুই যাও না অঙ্কে, পুরো জিরো, তা সত্ত্বেও তোমার 3 থেকে 4 সেকেন্ড লাগবে যদি আজকের এই ক্লাসটা ভালো করে মন দিয়ে দেখো। তো দেখো, হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজ তোমাদের মাঝে সিম্পল ইন্টারেস্টের পুরো ধামাকাধার শর্ট ট্রিক্স নিয়ে, এবং প্রত্যেকটা প্রশ্ন বলবো যে আপকামিং এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, তোমাদের সুবিধার্থে লিখেই দেওয়া হয়েছে যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আপকামিং এক্সামের জন্য। এই কারণে সবাই কিন্তু আজকের ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে, এবং যে কিভাবে তোমরা এক্সামে না দেখা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে জাস্ট 5G ট্রিক্স এর মধ্যে সলভ করতে পারবে, সমস্ত টেকনিক তোমাদের কাছে শিখিয়ে দেওয়া হবে। তাই পুরোটা ক্লাস সবাই মনোযোগ সহকারে দেখবে, ওকে? আর যদি ভালো লাগে তো অবশ্যই একটি প্যারাসা কমেন্ট, লাইক এবং শেয়ার কিন্তু অবশ্যই করে দেবে। তো চলো দেখো, আমরা মুখে মুখে সলভ করার আগে জাস্ট কি আমরা একটু বেসিক দেখে নেব, যাতে করে আমরা না বিনা পেন পেপার ছাড়া ম্যাথ সলভ করতে পারি, ওকে? দেখো, সিম্পল ইন্টারেস্ট, তাই না? কি সংক্ষেপে কি আমরা এসআই বলি, এস বলে সিম্পল, আই ফর ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট। তা সিম্পল ইন্টারেস্ট কি হয় আমাদের, বলবে টাইমের সাথে যদি আমরা আর কে গুণ করি, মানে সুদের হারকে, তাহলে আমাদের কি চলে আসে, সিম্পল ইন্টারেস্ট চলে আসে। ব্যাস এই একটি যদি তোমরা জানো, তাহলে সিম্পল ইন্টারেস্টের সমস্ত প্রশ্ন অনায়াসে সলভ করতে পারবে। ক্লিয়ার বললাম? আর একটি কথা মাইন্ডে রাখবে যে দেখো, দুটো বিষয় মাথা রাখবে। একটা কি, এসআই আমাদের টি ইনটু আর হয়, সেম জিনিসই কি তোমাদেরকে যদি আরেকটু ভালোভাবে বলা হয় যে ধরো তুমি কোনো একটি ব্যাংকে একটা অ্যামাউন্ট জমা রেখেছো, ব্যাংক বললো আমি 5% হারে দেবো, আমি 5% হারে দেবো যদি তুমি 3 বছর হারে জমা রেখেছো। হ্যাঁ, ধরো সাপোজ তুমি 3 বছর জন্য জমা রেখেছো, ব্যাংক তোমাকে বলছে 5% হারে দেবে, তাহলে তুমি টোটাল কত পার্সেন্ট ইন্টারেস্ট পাবে? তার মানে কি, যে সিম্পল ইন্টারেস্ট যেটা মানে সরল সুদ যেটা, সেটা সরল সুদ কি হয় বলবে প্রত্যেক বছর আমাদের সমান হারে বাড়ে। তার মানে প্রথম বছরে যদি আমাদের 5% হারে দেয়, দ্বিতীয় বছরে 5% দেবে, আবার তৃতীয় বছরে 5% দেবে, তাহলে টোটাল কত পার্সেন্ট হয়ে গেল? বলবে টোটাল আমাদের 5 মানে 15%। তাহলে এটা কি আমরা বলতে পারি যে টাইম যদি আমাদের 3 বছর দেওয়া হয় আর সুদের হার যদি 5% দেয়, মানে এদের কি করব, গুণ করব, তাহলে টোটাল কত পেয়ে যাচ্ছে আমরা? 15%। তাহলে কি পেয়ে যাবো আমরা? এসআই। বোঝা গেছে? দেখো, একদম বেসিক থেকে ক্ষুদ্র ক্ষুদ্র তথ্য সমস্ত কিছু বলা হবে, যাতে করে যাদের ম্যাথ ভীষণ কমজোর আছো, আমার মনে হয় যে আজকের ক্লাসটা যদি এরা প্রপার দেখে নাও না, সিম্পল ইন্টারেস্ট তাদের কাছে আর কিচ্ছু লাগবে না, পুরো জল ভাত লাগবে, একটু গ্যারান্টি সহকারে। ক্লিয়ার? তাহলে এসআই ইকুয়াল টু কি বলবো আমরা, যে টি ইন্টু আর বলবো। এই একটা ফর্মুলা তোমরা ইউজ করতে পারো। আর যেটা তোমরা জানো যে এসআই ইকুয়াল টু কি, টি ইন্টু আর বাই 100। দেখো, এটা দিয়ে তো সবাই ইউজ করতে পারো, বাট এটা দিয়ে অনেকটা টাইম নষ্ট হয়, এই কারণে এটাই বেস্ট প্রজেক্ট। ক্লিয়ার? চলো এবার প্রশ্নে যাওয়া যাক, আশা করি সবাই বুঝে গেছো। এবার প্রশ্ন দেখো, প্রত্যেকটা প্রশ্ন বলেছি ভীষণ গুরুত্বপূর্ণ। আর এই প্রশ্ন দেখো, এসএসসি জিডি 2025 রিসেন্ট পরীক্ষায় সিম্পল ইন্টারেস্ট থেকে যাবতীয় যা প্রশ্ন এসছে না, দেখো ম্যাক্সিমাম সব শিফটেই, তোমাদের রেলওয়ে এক্সামের সব শিফটে কিন্তু সেমই প্রশ্ন এসেছে, জাস্ট কি শুধু ডাটাগুলোকে চেঞ্জ করে। এবং যারা জিডি এক্সাম দিয়েছো তারাও ওটি চেক করে নাও, দেখো এই প্রশ্নই কিন্তু, এই টাইপের প্রশ্নই কি জাস্ট শুধু ডাটাগুলোকে মানে সংখ্যাগুলোকে চেঞ্জ করে করে তোমাদের প্রত্যেক শিফটে কিন্তু সেম প্যাটার্নের প্রশ্ন এসেছে। দেখো প্রশ্ন কি বলেছে আমাদের, বলেছে 7 বছরের জন্য বার্ষিক 6% হারে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের সরল সুদ দিয়েছে কত টাকা, এত টাকা। মানে এটা কি দিয়েছে আমাদের, সরল সুদ দিয়েছে। তাহলে তোমরা এখানে কি করো, সরল সুদ বের করে নাও, যে টাইমের সাথে আর কে যদি আমরা গুণ করি তাহলে কি চলে আসে আমাদের, বলবে সরল সুদ চলে আসে। তাই তো, তাই তো করবে। এবার এটা এইভাবে সবাই কি করবে, এই সুদ সমান সমান ওই 840 করবে বা অনেক কায়দা কানুন করবে, কিন্তু আমরা ওইসব কিছু করব না। আমরা কি করব, যে আগে পড়ে নেব 5 বছর পরে একই পরিমাণ সুদ কত হারে পাওয়া যাবে। দেখো শানদার প্রশ্ন, কিভাবে প্রশ্নটাকে সলভ করবে, দেখো 2 সেকেন্ডের মধ্যে না প্রশ্নটাকে সলভ করা যাবে। তার মানে বলেছে আমাকে আগে আমি যে সুদটা পাবো, বলেছে 5 বছর পরে একই হারে আমাকে একই হারে সুদ পাবে। তার মানে আগের এসআই ইকুয়াল টু কি আমার এখনকারের এসআই, দুটো এসআই কি ইকুয়াল হতে হবে। তাহলে আগে এসআই কি আমাদের বলবে টাইমের সাথে আর এর মান গুণ করব, আর এসআই এখন কত বলছে, টাইম কত বলেছে, টাইম হচ্ছে 5 বছর, আর সুদের হারটা আমি জানি না, ধরে নাও আর পার্সেন্ট। কত পার্সেন্ট হয়ে গেল আমাদের, আর পার্সেন্ট। তাহলে কত হচ্ছে বলো, 6 7 42 আর 5 চলে আসবে নিচে, তাহলে এখানে আর পড়ে থাকছে আমাদের, তাহলে ভাগ করে দাও, চলে আসবে কত 8.4। ব্যাস 8.4% পেয়ে গেছি আমরা আর এর মান। তাহলে দেখো আর এর মান কত পেয়েছি আমরা, 8.4%, যেটা দেখো আমাদের অপশন সি। দেখেছো আমরা এভাবে সলভ করলাম, যে সেক্ষেত্রে কি দেখো আমাদের কোনো টাকার কোনো অ্যামাউন্ট মানে 840 এর কোনো কিন্তু প্রয়োজন পড়লো না। বোঝা গেছে? যে দেখো একদম সিম্পল প্রশ্ন, আমরা এসআই গুলোকে কি করছে, ইকুয়াল করে দিচ্ছে, মানে একটা এসআই তো আমাদের এসআই তো সেম, তাই নয় কি? চলো তাহলে দেখো 2 নম্বর প্রশ্ন, বলেছে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ যখন বার্ষিক 20% সরল সুদে বিনিয়োগ করা হয়। বেশ ভালো কথা।
তা বলেছে 3 বছর পর তার পরিমাণ দাঁড়ায় এত টাকা। দেখো পরিমাণ দাঁড়িয়েছে এত টাকা, মানে তুমি একটা টাকা রেখেছো ব্যাংকে, 3 বছর পরে গিয়ে দেখেছো তোমার টাকা বেড়ে গেছে। তার মানে 3 বছর পরে গিয়ে যে টাকাটা তোমার হয়েছে ওটা কি সুদাসল টাকা। তার মানে এই যে টাকাটা, এই টাকাটা কি বলবে সুদাসল টাকা। তাহলে এটা যদি সুদাসল টাকা হয়, ভালো করে বুঝবে, হ্যাঁ, এটা তো আমাদের সুদাসল টাকা। তাহলে বলো সুদ তুমি কত পাচ্ছ সুদ, বলবে 3 বছর দিয়েছো, কত পার্সেন্ট হারে? 20% হারে। তাহলে বলো বার্ষিক 20%, বার্ষিক বলতে কি বলবে বছরে, একদম কনসেপ্ট ভালো করে বলছো। বার্ষিক বলতে বছরে, বছরে যদি 20% পাও, 3 বছরে কত হবে বলবে 3 বছরে 3×20 60%, কারণ সরল সুদ প্রত্যেক বছর সমান হারে বাড়তে থাকে। তাহলে টোটাল আমরা কি পাচ্ছি? আমরা 60% পেয়ে যাচ্ছি কি আমরা সিম্পল ইন্টারেস্ট। 60% কি পাচ্ছি আমরা সিম্পল ইন্টারেস্ট। এটা কি আমাদের বলবে সুদাসল টাকা। তাহলে আমরাও কি করব, সুদাসলে কত পার্সেন্ট পাচ্ছি সেটা বের করে নেব। বুঝেছো কি বললাম? তাহলে আসল কত হয়? সবসময় 100% হয়। তাহলে 100%-এর সাথে যদি আমি সুদকে যোগ করে দিই, তাহলে সুদ আসল পেয়ে যাবো না এখানে? 160% সুদ আসল পেয়ে যাব। তাহলে এই 160% সুদ আসল মানে কত টাকা? বলবে 2160 টাকা। 160% সুদ আসল মানে 2160 টাকা। তাহলে বলো যে 100% মানে কত? 100% মানে কত হবে? এখানে আমাদের কত গুণ পড়ছে? 0 যদি কাটো তাহলে কত গুণ পড়বে আমাদের? বলবে 13.5 গুণ পড়বে। 13.5 গুণ। হ্যাঁ, তাহলে আমরা কি করব, যে এই 100-এর সাথেও কি করব আমরা 13.5 গুণ করে দেবো। নাও 13.5 গুণ করে দিতে চলে আসবে কত? বলবে 1350 টাকা চলে আসছে আমাদের এটা। হ্যাঁ, 1350 টাকা। তাহলে 1350 টাকা কি পেয়ে গেছি আমরা? আসল টাকা। চলো তারপরে কি বলেছে দেখো। বলেছে 2 বছর পরে, 2 বছরে একই মূলধনের ওপর, মানে এই মূলধনের ওপর একই হারে বলতে মানে আগে যে 20% দিচ্ছিলে এখনো তোমাকে সেই 20% হারে দিতে হবে। তাহলে সুদ কত হবে সেটা বের করতে বলেছে। তাহলে বলো যদি আমি 20% হারে দিই, ক বছর? 2 বছর। তা 2 বছরে টোটাল কত পার্সেন্ট ইন্টারেস্ট পাবো? বলো 20-র সাথে 2 গুণ করবো, মানে 40%। তাহলে টোটাল টাকা কত? বলবে 1350 আসল টাকা। এই আসল টাকার 40% আমি পাবো। 40% পার্সেন্টের জন্য 0 কেটে দাও। তাহলে এবার গুণ করো, এই নাও গুণ করে দাও। 4×5 = 20, শূন্য হাতে আমাদের 2, 4×3 = 52 আর 2 = 54, মানে 540 টাকা। 540 টাকা দেখো আমাদের অপশন এতে রয়েছে। তার মানে অপশন এ তোমাদের কারেক্ট আনসার চলে আসলো। ক্লিয়ার হয়েছে এবার সবার? মজা আসলো, তুফানি আসলো, পুরো কনসেপ্ট ক্লিয়ার? তা চলো অবশ্যই কিন্তু সবাই একটা পেয়াসা কমেন্ট আর লাইক কিন্তু অবশ্যই করবে। তোমরা লাইক করতে কেন এত কনফিউশন করো? হ্যাঁ দেখো বলেছে, দেখো যে দেখো শানদার ট্রিক্স তোমাদের বলতে চলেছি এই টাইপের প্রশ্ন। হ্যাঁ, ভালো করে মাইন্ড রাখবে। আর তোমরাও দেখবে যখন এই টাইপের প্রশ্ন দেখবে, যে কোনো এক্সামে দেখো না কেন, তোমরা স্টপ ওয়াচ লাগিয়ে দেখবে, হার্ডলি বড় জোর 3 থেকে 4 সেকেন্ড, এর বেশি সময় তোমাদের লাগবে না। তুমি যদি জিরো অঙ্ক হও না, মানে কিছুই যাও না অঙ্কে, পুরো জিরো, তা সত্ত্বেও তোমার 3 থেকে 4 সেকেন্ড লাগবে যদি আজকের এই ক্লাসটা ভালো করে মন দিয়ে দেখো। তো দেখো 6.25% যদি এর ফ্র্যাকশন করো কত হয়? বলবে 1/16 হয়। 1/16 হয়। তাহলে এবার বলেছে 3রা ফেব্রুয়ারি থেকে 17ই এপ্রিল পর্যন্ত টোটাল কত দিন হয়? বলবে 73 ডেজ হয়, 73 দিন হয়। 73 দিন হয়। দেখো তোমাদের যখন এই টাইপের প্রশ্ন দেবে না, এই টাইপের প্রশ্ন যখন দেবে যে একটা ডেট থেকে আর একটা ডেট বের করতে দেবে, ম্যাক্সিমাম টাইম দেখবে তোমাদের 73 দিনই আসবে। এই কারণে দিন বের করার চেষ্টা করার কোনো প্রয়োজন নেই। যদি চাও তো করে নিতে পারো, কারণ দুই একটা প্রশ্নে আলাদা আসতেই পারে, কিন্তু বাট ম্যাক্সিমাম বলেছি আমি, ম্যাক্সিমাম ধরে নিতে পারো তুমি প্রায় 85 থেকে 90% ম্যাথে দেখবে তোমাদের 73 দিনই আসবে। তাহলে এই 73 দিনকে যদি বছরে কনভার্ট করতে হয় তাহলে 365 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 73 দিয়ে কাটো, চলে আসবে কত? 1/5 বছর। 1/5 বছর। তাহলে আমরা এসআই সমান কি জানি? বলবে টাইম ইনটু আর। টাইম কত পেয়েছি? 1/5। আর কত পেয়ে গেছি? 1/16। তাহলে টোটাল কত পেয়েছি এখানে? 1/80। এসআই পেয়ে গেছি 1/80। তার মানে 1/80 কি পাবো আমরা? ইন্টারেস্ট পাবো, তাই না? কি ইন্টারেস্ট পাবো কত টাকার? 2000 টাকার। একদম। তাহলে কি করবে এবার? 2000 টাকার 1/80 বের করব। 1/80, শূন্যতে শূন্য কাটো, এই নাও 8×25 = 200, মানে 25 টাকা কি পেয়ে যাচ্ছি? সুদ পেয়ে যাচ্ছি। 25 টাকা সুদ কোথায় রয়েছে? দেখো অপশন বি। ব্যাস, অপশন বি কারেক্ট আনসার। এবার বলো তো যে এই টাইপের প্রশ্ন তোমরা এবার অনায়াসে সলভ করতে পারবে কিনা? মুখে মুখে 100% পাবে, কারণ তোমরা তো দেখেই বলবে যে এটা আমাদের 1/5 বছর হবে। শুধু 1/5 বছর যদি পেয়ে যাও তাহলে এর সাথে কি করবে? 1/5-এর সাথে
আর এর মানকে গুণ করবে, তাহলে ইন্টারেস্ট পেয়ে যাবে, ব্যাস। তাহলে যত টাকা বলবে অত টাকা বের করে দিলে আরামসে সলভ হয়ে যাবে। দেখো তাহলে 4 নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে। বলেছে এত টাকার ওপর বার্ষিক 5% হারে 3 বছরের সরল সুদ কত। সিম্পল প্রশ্ন, একদম সিম্পল প্রশ্ন। প্রশ্ন আবার দেখো এক্সামের প্রশ্ন, বাবা আমার নিজের বানানো প্রশ্ন নয়, এক্সামে এসে সেই প্রশ্ন তোমাদের মাঝে নিয়ে এসেছি। কারণ দেখো যারা এএলপি এক্সাম বসেছে দেখবে এই টাইপের প্রশ্ন, যার শুধু কি ডাটা চেঞ্জ করে প্রত্যেক শিফটে প্রায় এসছে। হ্যাঁ, তাহলে কি দেখো আমরা জানি যে টাইমের সাথে যদি আমরা আর কে গুণ করি তাহলে কি পাই, এসআই। হ্যাঁ, এসআই পাই। এসআই কত পাবো তাহলে এখানে 3 5 15%, 15% এসআই পাবো। বলেছে তাহলে আমাদের সুদই তো বের করতে বলেছে, কত টাকার, 1280 টাকার। তাহলে এবার চলো 1280 টাকার 15% বের করে দিই। পার্সেন্ট বলতে নিচে চলে আসবো তোমাদের 100, 0 0 কাটো, 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে হচ্ছে 2, 2 দিয়ে কেটে দাও, চলে আসবে 64, 64 ইন্টু 3 চলে আসে কত, 192। ব্যাস 192 খোঁজো অপশন বি তে। এবার অপশন বি তোমাদের দেখো কারেক্ট আনসার চলে আসবে। বোঝা গেছে? সিম্পল প্রশ্ন, মজায় মজায় সলভ করো যাতে করে তোমাদের এক্সামের সিলেকশন পাক্কা হয়। ম্যাথ দেখে যেন কেউ ভয় পাবে না, এই হচ্ছে যদি ভয় লাগে কোনো চ্যাপ্টার থেকে অবশ্যই কমেন্টে জানাবে, তার শর্ট লজিক এবং 5G কনসেপ্ট সহকারে তোমাদের মাঝে নিয়ে চলে আসবো। এবং যারা রেলওয়ে স্পেশাল ব্যাচ পারচেজ করতে যাচ্ছ, যারা রেলওয়ে স্বপ্ন রয়েছে, দেখো শুধু রেলওয়ে বলবো না, অল ওভার সমস্ত এক্সামের জন্য কি করছি আমরা, যে ম্যাথ এবং রিজনিং দুটোকে পুরো ক্রান্তিকারী রূপে সলভ করাচ্ছি। মানে পুরো চ্যাপ্টার ওয়াইজ, সাথে টাইপ ওয়াইজ, বেসিক টু অ্যাডভান্স, সাথে 5G কনসেপ্ট থাকছে। আর কি চাই? 4টে অপশন থাকবে এক্সামে, কেন দেয়, কারণ তোমাদের সুবিধার্থে দেয়, যাতে 4টে অপশনের সাহায্যে তোমরা তাড়াতাড়ি এলিমিনেট করে উত্তরটাকে বের করতে পারো। কিভাবে এলিমিনেট করবে তার শর্ট লজিক, ট্রিক্স সমস্ত কিছু শেখানো হবে। বোঝা গেছে? তাহলে ম্যাথস এবং রিজনিং দুটোকে কিন্তু তোমাদেরকে শেখানো হচ্ছে, এবং এর সাথে আমরা জাস্ট কি করছি, স্ট্যাটিক্সের জিকেটাকে ফ্রিতে পিডিএফ দিয়ে দিচ্ছি। বোঝা গেছে কি বললাম? তার যারা অ্যাডমিশন দিতে চাইছো তাদের জন্য বলবো যে এটাই কিন্তু সুবর্ণ সুযোগ। দেখো টাকা দিয়ে কিন্তু তুমি সময় জীবনে কিনতে পারবে না, সময় কিনতে পারবে না, কারণ তোমাদের এখানে পুরো 1 ইয়ার ভ্যালিড আছে। আর এই সময় যদি এই যে সুবর্ণ সুযোগ, এএলপি তোমাদের ফর্ম বেরিয়েছে সবাই জানো, কন্টিনিউ ফ্লাপ চলছে, গ্রুপ ডি এক্সাম আছে, এনটিপিসি এক্সাম আছে, ভীষণ মাত্রায় সুযোগ রয়েছে। এই সুযোগ কিন্তু কখনো মিস করো না, বলতে চাইছি এই টাইম কিন্তু কখনো মিস করো না। আজই চলো অ্যাডমিশন নাও, আর আজ থেকে জেদ নাও মনে, যে আমাকে কিছু একটা সিলেকশন নিয়ে দেখাতে হবে, কিছু একটা চাকরি, মানে কোনো একটা যে কোনো একটা হোক সার্ভিস করতে হবে। এই কারণে সবাই বলবো যে এই যে নাম্বার দেখছে এই নাম্বারে কিন্তু সবাই এনি এনকোয়ারির জন্য হয় হোয়াটসঅ্যাপ করো, না হলে কল করে নাও, যে কিভাবে অ্যাডমিশন নেবে, মানে যাবতীয় সমস্ত তথ্য কিন্তু এই নাম্বারে পেয়ে যাবে। বোঝা গেছে কি বললাম? বারবার একটি কথাই বলবো, যে সবাই কিন্তু এই সময়কে কিন্তু নষ্ট করো না, কারণ সময়ের মূল্য কেউ দিতে পারবে না, এই কারণে সময়টাকে ধ্বংস করো না। দেখো সময়টাকে কাজে লাগাও, সময় যে কাজে লাগাবে, দেখো টাইমের যদি তুমি দাস হয়ে যাও না, লাইফে কিছু করা খুব কঠিন। টাইমকে যেদিন তুমি দাস বানাতে পারবে সেদিন মনে করবে যে কিছু তুমি করে দেখিয়েছো, এটাই বাস্তব। বোঝা গেছে? দেখো 5 নম্বর প্রশ্ন কি বলেছে আমাদের, বলেছে 5 বছরের জন্য 8% বার্ষিক সুদের হারে ধার করা এত টাকার সরল সুদের পরিমাণ। আচ্ছা, সরল সুদের পরিমাণ বের করতে বলেছে, সরল সুদ বের করতে বলেছে। আমরা জানি সরল সুদ সমান সমান টি ইন্টু আর হয়। তাহলে টি কত, বলবে 5, আর কত, বলবে 8, তাহলে 5 8 কত, 40%, তাহলে 40% পাবো না। টোটাল টাকা কত, আসল, বলবে 3000। এই নাও সিম্পল প্রশ্ন, 3000 টাকার 40%, পার্সেন্টের জন্য 0 0 ক্যান্সেল আউট করে দাও, 3 4 12, 1200 টাকা। অপশন এ কারেক্ট আনসার। এ প্রশ্ন আমার এমটিএস 2024 এর প্রশ্ন, সমস্ত রিসেন্ট এক্সামের প্রশ্ন, বাবা নিজস্ব বানানো প্রশ্ন নয়, এক্সামের প্রশ্ন। এক্সামে এই প্যাটার্নের প্রশ্ন আসছে, এবং আপকামিং এক্সামও কিন্তু সেম প্যাটার্নের প্রশ্ন থাকবে। দেখো এই নাও 7 নম্বর প্রশ্ন। তাহলে এই প্রশ্নটা কিন্তু সবাই সলভ করবে, কারণ একদম ইজি প্রশ্ন, তাই এটা সবাই কিন্তু সলভ করে কমেন্টে জানাবে। তোমাদের জন্য এটা হোমওয়ার্ক থাকছে, এবং আমার দৃঢ় বিশ্বাস সবাই প্রশ্নটাকে সলভ করে কারেক্ট অ্যান্সার জানাতে পারবে। ওকে, চলো তাহলে পরবর্তী প্রশ্ন দেখে নিই আমরা। 8 নম্বর প্রশ্ন কি বলেছে, দেখো কি বলেছে প্রশ্ন, বলেছে এত টাকার 8% সরল সুদে 4 বছরের জন্য বিনিয়োগ করা হয়। বেশ ভালো কথা। তা 4 বছরের জন্য আমি বিনিয়োগ যদি করি তাহলে সুদ কত পাচ্ছি, আমি এত টাকা সুদ পাচ্ছি। তাহলে দেখো আমরা কি জানি, যে সুদ ইকুয়াল টু কি হয় আমাদের, পি, পি হয় পি ইন্টু টি ইন্টু আর, আর বাই 100। এটাই তো আমাদের পিওর ফর্মুলা, পিওর ফর্মুলা পিটিআর বাই 100। তাহলে এখানে 0 0 কাটো, 0 0 কাটো, হ্যাঁ 4 দিয়ে যদি কাটো কত চলে আসবে, বলবে 4 দিয়ে যদি কাটি 4 2 8,
তাহলে 288 কে এবার কেটে দাও, কত দিয়ে কাটবো? 288 কে যদি 24 দিয়ে কেটে দাও, 24 কে 24, 24 দুগুণে 48 মানে 12। তাহলে এই নাও, আর এর মান কত পেয়ে গেছি? বলবে 12% পেয়ে যাব আমরা আর এর মান। তাহলে আর এর মান যদি আমি 12% পেয়ে যাই, তাহলে এখানে বলেছে বার্ষিক আর প্লাস 8%, তা আর এর মান তো 12% বের করে দিয়েছি আমি। তাহলে 12% আর 8% টোটাল কত হচ্ছে? 20%। কত বছর বলেছে? 3 বছরে প্রাপ্ত পরিমাণ। বলছে প্রাপ্ত পরিমাণ মানে সুদাসলটা বের করতে বলেছে। প্রাপ্ত মানে 3 বছরে গিয়ে কত তুমি পাবে, 3 বছরে গিয়ে যে টাকাটা পাবো সেটা কি আমার সুদাসল টাকা। তাহলে বলো এখানে টোটাল কত পার্সেন্ট হয়েছে? 12 আর 8 20%, 20%। ক বছর? 3 বছর। তাহলে 3 20 কত হচ্ছে? 60%। তাহলে 60% কি পাচ্ছি আমি? এসআই পাচ্ছি, এসআই। 60% যদি এসআই পাই, আর আসল তো কত হয় আমাদের? 100%। তাহলে বলো সুদ আসলে টোটাল কত পার্সেন্ট হবে? বলো সুদ আসলে আমাদের 160% পাবো আমরা, তাই নয় কি? যদি 3 বছরে 20% হারে যদি তুমি ইন্টারেস্ট পাও, টোটাল 60% ইন্টারেস্ট হচ্ছে, আর আসল তো 100%। তাহলে সুদ আসলে টোটাল কত পার্সেন্ট পাবে? বলবে টোটাল পাবো আমি 160%। কত টাকার? বলবে 2400 টাকার। তাহলে 2400 টাকার আমরা 160% বের করে দিই। এই নাও, পার্সেন্টেজের জন্য 0 0 কাটো, এবার গুণ করো। 4 ষোলং 64, আচ্ছা জিরোটা বসিয়ে দাও। 4 ষোলং 64, 4 হাতে থাকছে আমাদের 6, হাতে থাকছে 6। 16 দুগুণ 32, 32 আর 6 38, মানে 3840 টাকা কোথায় রয়েছে? দেখো অপশন এ, মানে অপশন এ চলে আসবে তোমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার এবার সবার? চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। এই নাও 9 নম্বর প্রশ্ন। বলেছে দেখো যে আমাদের এত পার্সেন্ট বার্ষিক সরল সুদে বিনিয়োগ করা এটি রাশি 6 বছরে এত টাকা হয়। হয় মানে কোনটা? সুদ আসল মানে অ্যামাউন্ট। তাহলে এটা কি রয়েছে? এটা আমাদের কি রয়েছে? অ্যামাউন্ট রয়েছে, তাই নাকি? অ্যামাউন্ট যদি থাকে তাহলে বলো এখানে আমাদের 14.5%। তাহলে আমরা জানি পার্সেন্টেজের সাথে যদি আমরা টাইমকে গুণ করে দিই, মানে আর এর সাথে যদি টাইমকে গুণ করি, তাহলে কি পেয়ে যাই আমরা? এসআই পেয়ে যাই। তাহলে দেখো, তাহলে এর সাথে 6 গুণ করলে কত চলে আসবে আমাদের? 6 গুণ করলে 5 6 30, 30 শূন্য মানে 87 চলে আসবে। 87। তাহলে আমরা এসআই কত পেয়ে যাচ্ছি? বলবে এসআই আমরা 87% পেয়ে যাব, 87%। আর এই টাকাটা কি আমাদের? অ্যামাউন্টের টাকা। আমরা এখানে কি বের করেছি? সুদ বের করেছি। তাহলে বলো সুদ আসলে কত হবে? বলবে সুদ আসলে আমাদের 187% পাবো, তাই নয় কি? 187%। এর আসল তো আমাদের 100%, সুদ হচ্ছে 87%, তাহলে টোটালে 187%। তাহলে 187% অ্যামাউন্ট মানে কত অ্যামাউন্ট? বলবে আমাদের 13,464, 13,464। তাহলে বলো 100%-এ কত হবে? 100%-এ কত হবে? এটুক তো সবাই বের করতে পারবে। 100%-এ কত দাঁড়াচ্ছে? দেখো 7 2 14, 2 2 7, মানে দেখো 72 মানে 187 ইন্টু 72 হয় কত আমাদের? 13,764। মানে এর সাথে যদি আমরা 72 গুণ করি তাহলে এটা চলে আসে। তাহলে 100 সাথেও আমরা কি করব? 72 গুণ করে দেবো। তাহলে কত চলে আসবে আমাদের? 7200। ব্যাস, তাহলে এত টাকা চলে আসবে কি আমাদের? এত টাকা চলে আসছে আমাদের বিনিয়োগ টাকা, মানে আসল টাকা। যেহেতু 100%-এ বের করা মানে ওটা আসল টাকা, যেটা দেখো আমাদের অপশন এতে রয়েছে। বোঝা গেছে? দেখো এই সব টাইপের প্রশ্ন না, এই লজিকে তোমাদেরকে সলভ করতে হবে, যাতে করে এক্সামে খুব তাড়াতাড়ি ম্যাথ সলভ হয় এবং তোমরা সিলেকশন নিতে পারো। তাহলে বলো যে আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো? আশা করি সবার ভালো লেগেছে, সবাই আনন্দ উপভোগ করেছে, মজা এসেছে। তা চলো অবশ্যই কিন্তু সবাই একটা প্রেয়াস, কমেন্ট, লাইক এবং যত খুশি পারবে তোমাদের বন্ধুদের মধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ফেসবুক গ্রুপে সেন্ড করে দেবে, যাতে সবাই না এই ধরনের নিউ ট্রিক্স শিখে নিতে পারে। বোঝা গেছে? আর হ্যাঁ, এই ক্লাসের পিডিএফ কিন্তু সম্পূর্ণ তোমরা ফ্রিতে পাবে। কোথায়? দেখো ডেসক্রিপশনে যাও, দেখো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, ওখান থেকে কিন্তু সবাই টেলিগ্রামের সাথে যুক্ত হয়ে যাবে এবং প্র্যাকটিসের জন্য ওখান থেকে সবকিছু প্র্যাকটিস পেয়ে যাবে। আর যারা অ্যাডমিশন নেবে, অ্যাডমিশন দেখো অ্যাপসের লিঙ্কও ডেসক্রিপশনে থাকবে, ওখান থেকে অ্যাপসটাকে ইনস্টল করে নিয়ে পারচেস করে নেবে। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কোনো মতো প্র্যাকটিস করতে থাকবে। মাইন্ডে একটাই রাখবে যে টাইম আমাদের মাস্ট বি, টাইমের মূল্য তো আমাদের শিখতে হবে। যাই হোক, জয় হিন্দ।